সুপ্রভাত বন্ধুরা। আজ হলো 15 জুন শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: এক মাসের মধ্যেই অরুণোদয় প্রকল্পে নতুন করে আবেদন, নতুন করে মহিলাদের নাম নথিভুক্ত করা হবে, লাখপতি দিদির টাকা শীঘ্রই, বন্ধন সহ মাইক্রো ফাইন্যান্স থেকে 50,000 টাকা পর্যন্ত ঋণ নেওয়া মহিলাদের ঋণ মাফ করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এক হৃদয় বিদারক ঘটনা, দক্ষিণ করিমগঞ্জের মোল্লাগঞ্জের বাটইয়ায় খেলা করতে করতে পুকুরে পড়ে 2 শিশুর মর্মান্তিক মৃত্যু। রাজ্যে 28 লক্ষাধিক কর্মহীনের 775 জন ডক্টরেট, ভয়াবহ বেকার সমস্যা অসমে। উদারবন্দের অরুণাবন্দে কুয়ো সাফাই করতে গিয়ে প্রাণ গেল এক যুবকের। এইচএসে সরকারি স্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে না কাটিগড়ার বহু পড়ুয়া। মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হবে ছাত্রীরা। আম আদমির পকেটে চাপ বাড়িয়ে বাড়তে চলেছে এটিএম ব্যবহারের খরচ। বকরি ঈদে রাস্তায় বসে নামাজ নয়, কুরবানি নিয়েও করা নির্দেশ যোগী আদিত্যনাথের। শান্তিতে ঈদ উদযাপনের প্রস্তুত কাছাড় জেলা প্রশাসন। বাইক চালকদের দাপট রোধে কঠোর পদক্ষেপ, বিভিন্ন স্থানে বসবে পিকেট, জানালেন এসপি। ময়নাগড়ে নিজের গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। আগামী 17 জুন পর্যন্ত বরাক উপত্যকা সহ রাজ্যে প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস। শিলচর সৌরাষ্ট্র ইস্ট ওয়েস্ট করিডোরে ডিসেম্বরের মধ্যে নতুন রূপ। এবছরই জাটিঙ্গা নেরিমবাংলো 4 লেনের মহাসড়কের কাজ শেষ করার টার্গেট। চতুর্থ দিনেও অপরিবর্তিত বরাক গৌহাটি সংযোগী 6 নম্বর শিলং রোড। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্মারকপত্র। 20 থেকে 25 কিলোমিটার দীর্ঘ যানবাহনের লম্বা লাইন। কালীগঞ্জে সড়ক থেকে গরুর বাজার সরিয়ে দিল পুলিশ। ইউনিট টেস্ট সমাগত। করিমগঞ্জে ছাত্রছাত্রীরা এখনো পায়নি সব বই। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মহিলাদের জন্য আছে দিনের কথা শোনালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার মুখ্যমন্ত্রী বলেছেন, 1 মাসের মধ্যে অরুণোদয় প্রকল্পে নতুন করে মহিলাদের নাম নথিভুক্ত করা হবে। শুধু তাই নয়, লাখপতি দিদি তালিকায় যেসব মহিলার নাম উঠে গেছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকবে। শুক্রবার একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী বলেছেন, মাইক্রো ফাইন্যান্সের অধীনে যেসব মহিলা 50,000 টাকা অবধি ঋণ নিয়েছেন তাদের টাকাও সরকার মিটিয়ে দেবে। AMAEIR যোজনার অধীনে সরকার তাদের ঋণ মিটিয়ে দেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এক হৃদয় বিদারক ঘটনা, মোল্লাগঞ্জে বাটইয়ায় পুকুরে পড়ে 2 শিশুর মৃত্যু। বাড়ির অজান্তে খেলতে খেলতে পুকুরে পড়ে সলিল সমাধি ঘটল 2 অবুঝ শিশুর। এই ঘটনাটি সংঘটিত হয়ে দক্ষিণ করিমগঞ্জের মোল্লাগঞ্জ এলাকায়। 2 শিশুর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, নিলামবাজার থানার অধীন বাটইয়া গ্রামে বাড়াবাড়িতে বসবাসকারী তালতলা গ্রামের বাসিন্দা হাফিজ মৌলানা নাইমুদ্দিনও একই বাড়িতে রয়েছেন স্থানীয় বাসিন্দা হিলাল উদ্দিনের পরিবারও। শুক্রবার দুপুরে হিলাল উদ্দিনের 4 বছরের কন্যা সাবরিন আক্তার এবং নাইমুদ্দিনের 3 বছরের কন্যা তাহসিনা জান্নাত খেলতে খেলতে এক সময় পরিবারের লোকদের অগোচরে পুকুরের জলে পড়ে যায়। প্রায় আধ ঘন্টা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে গড়ের লোকজন শিশু দুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
কোথাও কোনো সন্ধান না পেয়ে পুকুরের দিকে রওনা হন। পুকুর ঘাটে তাদের জুতো পরে থাকতে দেখে সন্দেহ হয়। এতে পরিবারের লোকজন পুকুরের জলে নেমে তল্লাশি চালালে 2 শিশুর দেহ উদ্ধার হয়। এতে সঙ্গে সঙ্গে তাদের নিলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে শিশু দুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নিলামবাজার থানার ওসি বি.কে সেত্রী ও সার্কেল অফিসার জনার্দন বাইপাই। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রাজ্যে 28 লক্ষাধিক কর্মহীনের 775 জন ডক্টরেট। ভয়াবহ বেকার সমস্যা অসমে। ভয়াবহ বেকার সমস্যার কবলে অসম। এই বেকার সমস্যার সমাধান করা বিজেপির একটি প্রধান রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল। ক্ষমতায় আসার আগে 2016 সালে নির্বাচনের সময় অসমের বেকার সমস্যাকে প্রধান নির্বাচনী ইস্যু হিসাবে গ্রহণ করে ভোটের ময়দানে নেমেছিল বিজেপি। কিন্তু ক্ষমতায় আসার পরে এই ইস্যুটি বহুলাংশে গুরুত্বহীন হয়ে পড়ে। যদিও হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার 1 লক্ষের কাছাকাছি বিভিন্ন স্তরের বেকারদের চাকরির সুযোগ করে দেয়, তবে সেটা রাজ্যের ভয়াবহ বেকার সমস্যার তুলনায় একেবারে নগণ্য বলে মনে করা হচ্ছে। বলা বাহুল্য, প্রত্যেক বছর এ রাজ্যে বেকারের সংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। শিলচর লক্ষ্মীপুরের ফুলেরতল জিপির ট্র্যাক্টর টিলায় গত 19 মে কুয়ো সাফাই করতে গিয়ে 3 যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা রেশ কাটতে না কাটতে এবার উদারবন্দের অরুণাবন্দ চা বাগানে অনুরূপ ঘটনা ঘটেছে। কুয়ো সাফাই করতে গিয়ে প্রাণ হারালেন এক যুবক। হতভাগ্য যুবক অরুণাবন্দ চা বাগানের বাসিন্দা কার্তিক মুন্ডা। জানা গেছে শুক্রবার সকালে প্রতিবেশী বীরেন্দ্র তাঁতির বাড়িতে কুয়ো পরিষ্কার করতে নামেন বাগানেরই বাসিন্দা কার্তিক মুন্ডা। কিছুক্ষণ পর তার কোনো সাড়া শব্দ না পেয়ে ডাকাডাকি করে কোনো জবাব মেলেনি। ততক্ষণে বীর জমান আশেপাশের লোকজন। কুয়ো থেকে তাকে তুলে আনার চেষ্টা করা হয় কিন্তু বিফল হন তারা। অবশেষে খবর দেওয়া হয় উদারবন থানায়। খবর পেয়ে দ্রুত ছুটে যায় এসডিআরএফ। কুয়োয় আটকে পড়া কার্তিককে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পাঠানো হয় উদারবন্দ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে চিকিৎসকরা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। মেডিকেলে পৌঁছার পর তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এইচএসে সরকারি স্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে না কাটিগড়ার বহু ছাত্রীরা। মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হবে ছাত্রীরা। উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য সরকারি স্কুল কলেজে আবেদন করেও বঞ্চিত হয়েছে পশ্চিম কাটিগড়ার বহু ছাত্রছাত্রী। কালাইন এবং বলেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলে নেই পর্যাপ্ত আসন। ফলে ওইসব ছাত্রছাত্রী বেসরকারি স্কুলে ভর্তি হতে বাধ্য হয়েছে। আসন সংখ্যার মারপেচে পড়ে এবার মুখ্যমন্ত্রীর ঘোষিত নিযুত ময়না প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার মুখে পশ্চিম কাটিগড়ার বহু ছাত্রী। বিষয়টি নিয়ে এবার সরব হলেন বিজেপি নেতা সুব্রত চক্রবর্তী। তিনি মাধ্যমিক উত্তীর্ণ হয়ে আবেদন করার পরও যেসব ছাত্রছাত্রী সরকারি স্কুলে উচ্চ মাধ্যমিকে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছে তাদের সরকারি স্কুলে ভর্তির সুযোগ করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং কাছাড়ের স্কুল পরিদর্শকের হস্তক্ষেপ কামনা করেছেন। চতুর্থ দিনেও অপরিবর্তিত বরাক গৌহাটি সংযোগী 6 নম্বর জাতীয় সড়কের মেঘালয় অংশ এখনও রাস্তায় দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার পণ্যবাহী লরি। দুর্ভোগ কাটছে না যাত্রীবাহী যানবাহনেরও। জীবনের ঝুঁকি নিয়ে কোনো মতে যাত্রীবাহী গাড়ি পার হলেও 25 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সময় লাগছে 8 থেকে 10 ঘন্টা। বিষয়টি নিয়ে এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইল বদরপুরের কয়েকটি সংগঠন। দেওয়া হয়েছে স্মারকপত্র। কালীগঞ্জে সড়ক থেকে গরুর বাজার সরিয়ে দিল পুলিশ। সাধারণত শুক্রবার কালীগঞ্জ বাজারে গরু বিক্রি হয় না। সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি মঙ্গলবারে গরুর হাট বসে, তাও নির্দিষ্ট শেড গড়ে হয়। কিন্তু বর্তমানে আসন্ন ঈদুজ্জোহা উপলক্ষে
অসংখ্য গরু বাজারে বিক্রির জন্য নিয়ে আসা হচ্ছে। এতে বাজারের নির্দিষ্ট শেড গড়ে একসঙ্গে কয়েক হাজার গরু রাখা সম্ভব হবে না ভেবে কালীগঞ্জ বাজারের নিকটবর্তী গ্যাস এজেন্সির সামনে গরু বিক্রির হাট বসানো হয় গত মঙ্গলবার। সেদিন কালীগঞ্জ বাজার লেসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে শুক্রবারেও গরু বিক্রির হাট বসবে। সেই হিসেবে শুক্রবার কালীগঞ্জ বাজারে অসংখ্য গরু উঠে। এক সময় নির্দিষ্ট শেড গড়ে গরু আর দাঁড় করানোর মতো জায়গা ছিল না। পরে গরুর মালিক সবাই ধীরে ধীরে কালীগঞ্জ খাগাইলপুর সড়কের উপর গরুর হাট বসিয়ে দেন। কিন্তু তার আগে প্রতি বাজারবারে যে সকল ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতিনিয়ত খাগাইল রোডের ফুটপাতে বসে দোকান খুলে বসেন তারা ফুটপাতে বসেন, কিন্তু ওই ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান পেছনে রেখে সড়কের পিচের উপর গরু দাঁড় করানো হয়। এতে কালীগঞ্জ বাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটের খবর পেয়ে কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জ্যোতিপ্রসাদ দাস সদল বলে বাজারে উপস্থিত হয়ে রাস্তার উপর থেকে গরুর বাজার সরিয়ে দেন। বরখোলা ময়নাগড়ে নিজের গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন অনুলাল নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর 2টা নাগাদ। জানা গেছে মাটিতে ছড়িয়ে থাকা বৈদ্যুতিক তারের ছোঁয়ায় প্রথমে গরুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়। গরুকে বাঁচাতে গিয়ে অনুলালও বিদ্যুতের সংস্পর্শে চলে আসেন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসেন। খবর দেওয়া হয় বিদ্যুৎ বিভাগ বরখোলা থানায়। খবর পেয়ে বরখোলা থানার এসআই নয়ন কুমার, এসআই টুইঙ্কেল কুম্বাং দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় আহত অনুলালকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ইউনিট টেস্ট সমাগত, করিমগঞ্জের ছাত্রছাত্রীরা এখনও পায়নি সব বই। নতুন শিক্ষাবর্ষের 3 মাস অতিক্রান্ত হতে চলেছে, কিন্তু এখনো অবধি ছাত্রছাত্রীরা শ্রেণী অনুযায়ী সব বিষয়ের বই পায়নি। সমগ্র শিক্ষার অধীনে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে আসা হচ্ছে। এবছর অনেক পাঠ্য বইয়ে পরিবর্তন এসেছে। সরকার থেকে শিক্ষাবর্ষ শুরুর সঙ্গে সঙ্গে ফ্রি টেক্সট বুক বিতরণের ব্যবস্থা করা হয় এবং ফ্রি টেক্সট বুক বিতরণ সর্বাগ্রে হয়ে গেছে বলে জানানো হয়, কিন্তু বাস্তব চিত্র অন্য। এখন পর্যন্ত সব বিষয়ের বই জুটেনি ছাত্রছাত্রীদের। আবার কিছু বই একটি শ্রেণীর জনা কয়েক ছাত্রছাত্রীরা পেয়েছে, অধিকাংশ এখনও অপেক্ষায়। এর মধ্যে এসে গেছে ফার্স্ট ইউনিট পরীক্ষা, চলতি মাসেই গ্রহণ করা হবে পরীক্ষা, কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রীর হাতে আসেনি ফ্রি টেক্সট বুকের কপি। বকরি ঈদে রাস্তায় বসে নামাজ নয়, কুরবানি নিয়েও কড়া নির্দেশ যোগীর। বকরি ঈদে রাস্তায় বসে নামাজ পড়া যাবে না বলে ফতোয়া জারি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একই সঙ্গে কুরবানি বা পশু বলির ক্ষেত্রেও নয়া নির্দেশ দিয়েছেন যোগী। উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, বকরি ঈদে কোনো কর্মব্যস্ত রাস্তা আটকে নামাজ পড়া যাবে না, এমনকি যেখানে সেখানে কুরবানি করা যাবে না। আগে থেকে ঠিক করে রাখা নির্দিষ্ট জায়গাতে কুরবানি দেওয়া যাবে এবং কুরবানির পর সেই জায়গা পরিষ্কার করতে হবে। প্রশাসনকে এ ব্যাপারে তীক্ষ্ণ নজরদারির নির্দেশ দিয়ে যোগী এও বলেছেন, কেউ নিয়ম ভাঙলে সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নিতে হবে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। আম আদমির পকেটে চাপ বাড়িয়ে বাড়তে চলেছে এটিএম ব্যবহারের খরচ।
কনফেডারেশন অফ এটিএম ইন্ডাস্ট্রি বা সিএটিএমআই এর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে প্রতি লেনদেনের জন্য ধার্য খরচ বৃদ্ধি করে 23 টাকা করা হোক। 2021 সালে শেষবার এই খরচ বৃদ্ধি করা হয়। 2021 সালে সরকারের তৈরি নিয়ম বাবদ খরচ বৃদ্ধি করে প্রতি লেনদেনে 15 টাকা করা হয়েছিল। এবার তা বাড়তে চলেছে আরেক ধাপ। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।